فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ। পরপরে আমি আল্লাহ যাদেরকে শাস্তি দেব, দুনিয়াতে যত ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি তোমরা দেখেছো অথবা শুনেছো, এই জাতীয় কোনো অল পদ্ধতি আমি ব্যবহার করব না। আমার শাস্তি হবে একদম নতুন। ওই জাতীয় শাস্তি পৃথিবীর কোনো মানুষ কাউকে কোনো দিন দিতে পারে নাই। আর আমি অপরাধীদেরকে সেদিন যে বেঁধে রাখবো, দুনিয়াতে বহু অপরাধীকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে বেঁধে রাখার পদ্ধতি তোমরা দেখেছো অথবা ইতিহাসে তোমরা পড়েছো শুনেছো। আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে এমন কায়দায় বাঁধবো যেই পদ্ধতিতে দুনিয়ার কোনো অপরাধীতে দুনিয়াকে কেউ কোনো দিন বাঁধতে পারে নাই। فَإِنْ كَانَ مِنْ قَوْمٍ عَدُوٍّ لَكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُؤْمِنَةٍ। যাকে হত্যা করা হয়েছে লোকটা মুমিন, কিন্তু সে হলো শত্রু গ্রুপের লোক। আল্লাহ পাক বলেন সেই ক্ষেত্রে তোমাকে একটা জরিমানা দিতে হবে, সেটা হলো একজন মুমিন গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে। وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ। এমন মানুষ হত্যা হয়েছে যারা আমাদের গ্রুপের না, অন্য গ্রুপের, কিন্তু তাদের সাথে আমাদের সমঝোতা আছে, চুক্তি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন সেই ক্ষেত্রে ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাহ। তাহলে রক্তপণ দিতে হবে, গোলামও আজাদ করতে হবে। এখন যদি বলেন হুজুর গোলাম তো পাওয়া যাচ্ছে না, সিস্টেম তো নেই, আল্লাহ পাক বলেন ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইন। যদি গোলাম না পাওয়া যায়, বান্দি না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে হত্যাকারীকে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। সিস্টেম হলো 2 মাস কমপ্লিট করতে হবে লাগাতার। 45 দিন রাখার পরে একটা ভেঙে ফেলছে, আবার নতুন করে রাখতে হবে 2 মাস। দ্বিতীয়বারে 50 দিনের বেলায় ভেঙে ফেলছে, আবার নতুন করে রাখতে হবে 2 মাস। তৃতীয়বারে 55 দিনের বেলায় ভেঙে ফেলছে, আবার নতুন করে রাখতে হবে 2 মাস। চতুর্থবারে 58 দিনের বেলায় সে ভেঙে ফেলছে, আবারও তাকে নতুন করে রাখতে হবে 2 মাস। তার মানে মুসালসাল 2 মাস রোজা রাখতে হবে। এভাবে যদি ভাঙতেই থাকে হাত্তাল মউত, ওকে এটা পালন করতেই হবে। একবারে আল্লাহ পাক কি বলেন তাওবাতাম মিনাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলেন এই অপরাধের এটাই তওবা, এই অপরাধের এটাই তওবা। কি বোঝা গেল? সব অপরাধ ইস্তেগফার দিয়া ক্ষমা। কথা বলেন না কেন? সব অপরাধ ইস্তেগফার দিয়ে ক্ষমা। কেউ কাউকে ভুলক্রমে হত্যা করেছে, এজন্য গোলাম আজাদ করবে না, রক্তপণ দিবে না, প্রতি বছর হজে গিয়ে খাতিমে কাবার ভিতরে এতেকাফ করবে। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যদি লোকটা হায়াত পায়, প্রতি বছর যদি হাতিমে কাবার ভিতরেই এতেকাফ করতে পারে, এতেকাফের নেকি দেওয়া হবে, ইস্তেগফারের জন্য তাকে মর্যাদা দেওয়া হবে। কিন্তু এই অপরাধের ক্ষমা এতেকাফ দেয়া হবে না। এই অপরাধের তওবাই হলো গোলাম আজাদ করতে হবে, রক্তপণ দিতে হবে। এরপরে আল্লাহ পাক কি বলেন ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আল্লাহ জানেন কোন অপরাধের শাস্তি কোনটা বিধান করলে দুনিয়া অপরাধ মুক্ত হবে। এজন্য সব অপরাধের এক শাস্তি শরীয়ত দেয় নাই। শাস্তির বিধান তো করেছে শরীয়ত দুনিয়াকে অপরাধ মুক্ত করার জন্য। শরীয়ত শাস্তির বিধান করেছে অপরাধ মুক্ত করার জন্য। কোন অপরাধের কোন বিধান দিলে দুনিয়া অপরাধ মুক্ত হবে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এরপরের আয়াত 93 নম্বর আয়াত আল্লাহ কি বলেন, এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজন মুমিন তো আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না, রব বলেছেন যদি করে ফেলে
একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করেছে ইচ্ছাকৃত, ভাই কর্তৃক ভাই হত্যা, বোন হত্যা, স্বামী হত্যা, স্ত্রী হত্যা, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা, ইচ্ছাকৃত, আয়না ঘরে ঢুকিয়ে হত্যা, ক্রস ফায়ারের নামে হত্যা, অতিরিক্ত টর্চার করে কাউকে হত্যা, রিমান্ডে নিয়ে হত্যা। এই জাতীয় হত্যা যদি কেউ করে ফেলে তাহলে তার শাস্তি কি, তার বিধান কি? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি এই দুনিয়াতে, এই অপরাধের ক্ষমার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে তার ক্ষমার কোনো কি নাই? কথা বলেন না কেন? এক গোলামের পরিবর্তে 100 গোলাম আজাদ করলেও হবে না, রক্তপণ একটার পরিবর্তে 1 লক্ষ দিলেও হবে না। তার এই অপরাধের শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবন। কতদিন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। শুধুই কি জাহান্নাম চিরজীবন? না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একে তো চিরস্থায়ী জাহান্নাম, এরপরে আবার রব থাকবেন সিরিয়াস, ক্রোধান্বিত। গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক অস্বাভাবিক ক্রোধান্বিত থাকবেন। সহিহ হাদিস খুলে দেখেন, পরপারে রব্বুল আলামিন সবচাইতে বেশি ক্রোধান্বিত হবেন 3 শ্রেণীর মানুষের উপরে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে, তার প্রতি রব থাকবে অস্বাভাবিক ক্রোধান্বিত। বিষয়টা প্রশ্ন করতে পারেন, হুজুর জাহান্নামে পুড়তেছে আগুন, এটাই তো, এখানে আবার ক্রোধান্বিত হওয়ার কি আছে? লানতের কি আছে? গজবের কি আছে? তাহলে আপনাদেরকে বাংলাদেশের একটা কথা বললে খুব ভালো বুঝবেন, তখন আপনাদের ভিতরে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে। আমাদের বাংলাদেশের 2টা অবস্থা, একটা হলো 36শে জুলাইয়ের আগে আর একটা হলো পরে। 36শে জুলাইয়ের কথা বলেন না কেন? আগে এবং পরে। 36শে জুলাইয়ের আগে আমরা বাংলাদেশের আদালতে এদেশের শীর্ষস্থানীয় শেখুল হাদিস, মুহাদ্দিস, শেখ তরিকত, পীর, আল্লাহওয়ালা, মুফাসসিরদেরকে অপরাধ ছাড়াই এমনিতেই নির্দোষী মানুষদেরকে তারা জেলখানায় ভরে রাখতে দেখেছি, এবং তাদেরকে বিচারের নামে প্রহসন করার জন্য এদেরকে যখন আদালতে হাজির করা হয়েছে সে দৃশ্য আমরা দেখেছি। তাদের পায়ে লাগানো থাকতো ডান্ডা বেড়ি। সেই সময় কি দেখলাম আমরা? ডান্ডা বেড়িওয়ালা আলেম দিনদেরকে যেই দিন যেই কোর্টে উঠানো হতো, সেই কোর্ট চত্বর তাওহীদি জনতার দ্বারায় ভরে যেত। সেখানে উপস্থিত থাকতো যুবকরা, দিনদার মানুষেরা, এক নজর তার প্রিয় হুজুরকে দেখার জন্য। চতুর্দিক থেকে সালামের বৃষ্টি বর্ষণ হতো, কেউ বা চোখের পানি, কান্না ভেজা কণ্ঠে হুজুরের জন্য রহমতের দোয়া করত। কিন্তু 36শে জুলাইয়ের পরে অনেক বড় বড় রাঘব নেতাদেরকে যখন অ্যারেস্ট করা হলো, এদেরকে যখন বিচারের জন্য যখন আদালতে উঠানো হয়, আমরা দেখি তখনও কিছু লোকের ভিড় থাকে এবং তখনও বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু সালামের বৃষ্টি না পচা ডিমের বৃষ্টি? আর একটু জোরে বলেন, সালামের বৃষ্টি না পচা ডিমের বৃষ্টি? এমনিই তো কারাবন্দি জীবন, এরপরে আবার পচা ডিম, এটা যে কত বড় ভয়ঙ্কর কষ্ট ওনাদেরকে জিজ্ঞেস করলে 1 মিনিটে মাসলা হল হয়ে যাবে। আরও কি, আমাদের হযরত উলামায়ে কেরামদেরকে যখন জেলখানায় যখন ঢুকানো হতো, জেলের কয়েদিরা এক নজর হুজুরকে দেখার জন্য ভিড় জমাইতো, সালাম করত, হুজুরকে হিম্মত আফজাই করত। যতটুকুন সুবিধা তারা পেয়েছে নিজেরা ভোগ না করে হুজুরদের সামনে পেশ করত। কিন্তু এখন যারা জেলখানায় ঢুকানো হচ্ছে, এরা জেলখানায় ঢুকতেই অন্য কয়েদিরা চোর চোর বলে স্লোগান দেওয়া শুরু করে দেয়। একে তো বন্দি জীবন, মন্ত্রিত্ব থেকে বন্দিশালা, অনেক কষ্ট, এরপরে আবার ঢুকতে না ঢুকতেই চোর চোর স্লোগান। এটা যে কষ্টটা কত পরিমাণে বাড়ায়া দেয়,
অতীতে যাদের অবস্থা অনেক ভালো ছিল এখন বন্দিশালা চুরির দায়ে তারাই বুঝতে পারে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে তার কমপ্লিট মেসেজ পৃথিবীর মানুষকে জানায়া দিলেন। ওয়া মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার শাস্তি এই দুনিয়াতে কোনো কিছু দিয়েই হবে না, বরং তার শাস্তি হলো পরপারে। সেই শাস্তিটা হলো তাকে দেওয়া হবে জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবনের জন্য। শুধুই জাহান্নামে থাকবে তা না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, জাহান্নামের ভিতরে থাকতে বন্ধুরা আমার রব্বে কারীম সবচাইতে বেশি ক্রোধান্বিত থাকবে তাদের উপরে। ওয়া লাআনাহু, আল্লাহ পাকের লানত তাদের উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য বন্ধুরা আমার ভয়ঙ্কর আযাব রেডি করে রাখা হয়েছে। তাদের জন্য আযাবের পদ্ধতি কেমন হবে সে কথাটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক জায়গায় বয়ান করেন। ফায়াউমা ইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। পরপরে আমি আল্লাহ যাদেরকে শাস্তি দেব, দুনিয়াতে যত ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি তোমরা দেখেছো অথবা শুনেছো, এই জাতীয় কোনো অল পদ্ধতি আমি ব্যবহার করব না। আমার শাস্তি হবে একদম নতুন। ওই জাতীয় শাস্তি পৃথিবীর কোনো মানুষ কাউকে কোনো দিন দিতে পারে নাই। আর আমি অপরাধীদেরকে সেদিন যে বেঁধে রাখবো, দুনিয়াতে বহু অপরাধীকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে বেঁধে রাখার পদ্ধতি তোমরা দেখেছো অথবা ইতিহাসে তোমরা পড়েছো শুনেছো। আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে এমন কায়দায় বাঁধবো যেই পদ্ধতিতে দুনিয়ার কোনো অপরাধীতে দুনিয়াকে কেউ কোনো দিন বাঁধতে পারে নাই।